এরপর প্রস্তুত থাকবেন এর পরবর্তী নিবেদন হিরালাল গার্লস কলেজ ফর উইমেন রাজশ্রী ব্যানার্জি আবৃত্তি। মঞ্চে অনুষ্কা ঘোষ, বিবেকানন্দ চক্রবর্তী। ঠাকুর মা এবং স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার কথা শুরু করছি। সর্বপ্রথম জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম এখানে উপস্থিত সকল গুরুজনকে, সকল মহারাজকে, এবং ভালোবাসা জানাই আমার সকল ছোট ভাই বোনেদের। নমস্কার, আমি অনুষ্কা ঘোষ, বিবেকানন্দ চক্রবর্তী থেকে এসেছি। আমি একজন আইন বিভাগের ছাত্রী ফ্রম জেআইএস ইউনিভার্সিটি। আজকে আমাদের এই সম্মেলনের প্রধান কারণ হচ্ছে শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি। তো আজকে আমরা এখানে সকল যুব সমাজ একত্রিত হয়েছি। আমাদের প্রথম এবং সর্বশেষ যেটা আমাদের দায়িত্ব আমাদের স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন, সেটার ব্যাপারে একটু কথা বলি। স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে ওনার দেখা ভারতবর্ষ, ওনার যে স্বপ্ন উনি ভারতবর্ষকে নিয়ে দেখেছিলেন তা পুরো উনি করে যেতে পারেননি হয়তো। তার যে ব্যাধিগুলো এখনো রয়ে গেছে সেগুলোকে ঠিক করার দায়িত্বই উনি আমাদের হাতে দিয়ে গেছিলেন। স্বামী বিবেকানন্দ যে সুন্দর ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেখানে ছিল না কোনো জাতিভেদ প্রথা, ছিল না কোনো বর্ণ বৈষম্য, কিন্তু সেই রকম সমাজ আজও আমরা খুব একটা দেখতে পাই না। রয়েছে অনেক গলদ। যেরকম এখনো পর্যন্ত হয়তো অনেক জায়গা এরকম আছে যেখানে মেয়েদের ঠিক করে শিক্ষাই। স্বামী বিবেকানন্দ প্রত্যেকটি মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলেছেন। তিনি বলেছেন আত্মনির্ভরশীল হতে, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক বা সামাজিক দিক থেকে। আমি মেয়েদের কথা তুলে ধরলাম কারণ আজকে শ্রী শ্রী মায়ের জন্মতিথি, তাই আজকে প্রাধান্য কিন্তু মেয়েরাই। আজকে আমাদের সমাজে হয়তো অনেক রকম আইন হয়েছে যেখানে পুরুষ ও নারী উভয় সমান অধিকার লাভ করছে, কিন্তু আমার মনে হয় সেগুলো শুধুমাত্রই আমাদের কনস্টিটিউশনই আটকে রয়েছে। আমাদের সামাজিক বাস্তবায়ন তার এখনো ঘটেনি। তার কারণ আমাদের সমাজের মানুষের এখনো মানসিক দিক থেকে উন্নত হতে পারেনি। মেয়ের বাবারা মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে ঠিকই, কিন্তু মনের মধ্যে চিন্তা রেখেছে যে আমার মেয়ের বিয়েটা দিতে হবে, তার জন্য একটা খরচ তুলে রাখি। কোথায় কতজন বাবা আছেন যারা মনে করেন যে না, বিয়ে দেবো না, সমাজের বিপরীতে হাঁটবো, মেয়েকে আগে অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করে তুলবো, তার জন্য পয়সা জোগাড় করে রাখি। এরকমও দেখেছি আমাদের এই শহরে, কলকাতা শহরের মধ্যে, যে 6 লাখ টাকা করছে মেয়েকে ভর্তি করব, কিন্তু এই 6 লাখ টাকা জমিয়ে রাখলে মেয়েকে ভালো করে বিয়ে দিতে পারবো, অনেক লোক খাওয়াতে পারবো। এই মেন্টালিটি কি স্বামী বিবেকানন্দ আমাদের থেকে আশা করেছিলেন? স্বামী বিবেকানন্দ লজ্জিত, কারণ তিনি সব সময় আমাদেরকে দেখছেন, আমাদের সাথে আছেন। তিনি তো এরকম মানসিকতা, এরকম ভারতবর্ষ চাননি। উনি চেয়েছিলেন এমন এক ভারতবর্ষ যেখানে মেয়েদেরকে সম্মান করা হবে, যেখানে মেয়েরা হবে পুরুষদের সমান সমস্ত দিক থেকে। আজ রাস্তায় বেরোন নিরাপদহীন, আজও যখন বেরোতে বাবাকে বলতে হয় দাঁড়া মা, আমি এগিয়ে দিয়ে আসছি। সমাজে বলা হচ্ছে যে রাতের বেলা মেয়েরা বেরোচ্ছে কেন, চাকরি মেয়েরা কেন করছে, কিন্তু আমাদেরকে মনে করতে হবে আবার আরেকটা দিক। আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দল এবছর আমাদেরকে গড়ে তুলতে যে সমাজ দেখে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাস্তা তো তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আমরা কি পারবো না তাকে অনুসরণ করতে? তার জন্য আমাদেরকে হয়ে উঠতে হবে শিক্ষাগত, অর্থনৈতিক এবং শারীরিক দিক থেকে বলবান, আত্মনির্ভরশীল। না, আমরা মেয়ে মানে এই নয় যে আত্মনির্ভরশীল। আর এই সমাজটাকে তাদের এগিয়ে আসতে হবে, তারা হলো আমাদের যুব সমাজ। তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই মঞ্চে এই সুন্দর পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটুকু তো শপথ নিতেই পারি যে এমন সমাজ গড়ে তুলবো
যে সমাজ স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখিয়ে গেছিলেন, দেখিয়ে দেবো পুরো পৃথিবীকে ভারতীয় নারী দুর্বল নয়, ভারতীয় নারীর মধ্যে এমন শক্তি আছে যা গোটা বিশ্ব মাথায় ঝোঁকাতে বাধ্য। হ্যাঁ আছে, কারণ আত্মবিশ্বাসটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমাদের মধ্যে সেই জিনিস আছে যা আমাদের মধ্যেই রয়েছে, আমাদেরকে কেউ তো বাইরে থেকে দিতে পারে না, কিন্তু আমাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটাই নেই। সেই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে। ওঠো, জাগো, এবং ততক্ষণ থেমো না যতক্ষণ না তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছতে পারছো। তাই কাউকে ভয় পাবো না, কোনো পিছনে দেখবো না, খালি নিজেকে আত্মপ্রতিষ্ঠান করে তুলবো। সমাজকে দেখিয়ে দেবো মেয়েরাও পারে, মেয়েরা পিছিয়ে নেই। সেদিনকে সার্থক হবে শ্রী শ্রী মায়ের জন্মতিথি, সেদিনকে সার্থক হবে স্বামী বিবেকানন্দের দিয়ে যাওয়া আমাদের প্রতি দায়িত্ব, এবং সেদিন আমরা বলতে পারবো হ্যাঁ আমরা তার যোগ্য যুব সমাজ। ধন্যবাদ। তো আমরা একই কণ্ঠে বলতে পারি, আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। নারী ও পুরুষ সমানভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিবেকানন্দকে স্মরণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, স্বামীজির বাণীকে আমরা যদি আত্মস্থ করতে পারি, তাহলেই আবার এক নতুন সমাজ গড়ে উঠবে। আমাদের পরবর্তী